বাসর করে চাদর নষ্ট করে ফেলবে বিদায় চাদর দিতে চাচ্ছে না ভাবি, এই জন্য বাসর করবে না নববধূ, তাই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত শুনবো তাদের কাছে। আচ্ছা ভাই, এই যে আমরা যে বিষয়টা মানে শুনলাম যে বাসর নষ্ট করে বাসর করে চাদর নষ্ট করে ফেলবেন বিদায় আপনার চাদর দিতে চাচ্ছেন না, এই বিষয়ে আপনি কিছু বলেন। এ বিষয়ে ভাই আমি কি কব, আমি তো আছি খুব ঝামেলার মধ্যে। এখন বউ করছে যে এই বাসর ঘরে খাটের উপর চাদর নাই, আমি এই বাড়িতে আমার পক্ষে সম্ভব না সংসার করা। আচ্ছা আচ্ছা। এদিকে ভাবি আমি করছি যে এত সুন্দর ভাই চাদর পাঠাইছে, তা কিসের জন্য এই খাটের উপর চাদরটা পারো নাই। এখন আমার নতুন বাসর ঘর, নতুন বিয়ে করছি কত শখে, কত বয়সে আমি বিয়ে করছি, আমি বউর সাথে বাসর ঘর করবো, আর এটা হবির দিচ্ছেও না। এটা তো তোমরা আমার উপর একটা অবিচার করতেছেও। হইতে দিবে কিভাবে? তোমরা কি পরিবেশ বুঝো? প্রথমত আমাকে যে বিয়ে করছো তাও মিথ্যা কথা বলে বলছিলা 2 তলা বাড়ি আছে, এখন দেখি চাটার ঘর, সেটা না হয় মাইনা নিলাম। তারপরে কি করলা যে বাসর ঘর সুন্দর করে সাজাইছে, এখানে দেখি চকি, তাও চকিও মাইনা নিলাম, কিন্তু বিছানার চাদরটা নাই। আমি কিসের জন্য তোমার সাথে বাসর করব? আমি তোমার সাথে সংসার করব না। এত যদি চাদর নিয়ে বাসর করার শখ থাকে তাহলে তো বাপের বাড়িতেও নিয়ে আসা যাইতো না, বাপের বাড়িতে নিয়ে এলো নাকি? আচ্ছা আপু, আসলে বাসর করতে হলে যে বাসর করতে হলে যে চাদর প্রয়োজন এমন কিন্তু না, আপনি তো এই জায়গা তো বাসর করা যায় তো। ভাই, মেয়ে মানুষের বিয়ে কি বারবার হয়? আর বারবার কি বাসরটা কি মানায় কোন? মেয়ে মানুষের যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু সেই মেয়েটার অনেক স্বপ্ন থাকে যে তার বাসর ঘরে তার স্বামীর সাথে অনেক আনন্দ করবে, উপভোগ করবে, সবকিছুই করবে। এগুলো তো সবাইকে ভাঙে বুঝাইতে হবে না। আচ্ছা আমার আপু, প্রথম বাসর। এখন তার কথা হচ্ছে যে যে মানে বাসর ঘরে খাটের উপর বিছনা কি জন্যই নাই, তার মানে এদের পরিবেশ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। সে আমাকে এই খোঁটাটা দিচ্ছে, তার কথায় লজিক আছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি। ভাবি তুমি এই কামটা কিসের লে করলে, আমার উপর কিসের জন্য ষড়যন্ত্রটা করলে? এই আমি একটা কথা কই হন, এই চাদরটা আমার স্বামী পাঠাইছে বিদেশ থেকে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমি ঘুমাতেই পারলাম না, বাসর করতে পারলাম না। বাসর না হয় একবার হচ্ছে বিদেশ থেকে 5 বছর পর পর তোর ভাই আসে, এই চাদরটা একজন আমার হাতে পাঠাইছে। উনি আসলে এই চাদরটা নিয়ে আমি কত স্বপ্ন যে স্বামীর সাথে আমি বাসর করবো, আর এই চাদর তোরে দিব তোর বাসর করার লাগে না। আহারে আমার শখ রে, আমার শখের সেটা দেবো তো রে। ভাই পাঠাইছে আমার বিয়ের জন্য। এই জিনিস নিয়ে এত ঝগড়াঝাড়ি করা লাগে, এটা মীমাংসা করলে বাসর হয়। বাসর এত করতে করা যায় না। ঝগড়াঝাড়ি এই তো কর থাকি। যদি এই তো থাক, মহিলা। আমি বিদেশে আচ্ছা থাকি, আপনার একটু টাকা শান্তন, পয়সা আপনার সবকিছু একটু ভালো শান্তন। আছে। আচ্ছা এই যে আপু, আমরা যে অভিযোগটা শুনলাম যে এই চাদর তারা বাসর রাতে নষ্ট করে ফেলবো, মানে কিভাবে বলতে? তো নষ্টই তো। বাসর করে কি হয় আপনি জানেন না? উনারা কি বিছানায় প্রস্রাব করে এই চুপ থাক। এই ধরনের কিছু? একটা কথা বলে, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ বিয়ে করছি। তাহলে বিয়ে করে তো এটা জানার কথা যে বিয়ে করলে বাসর ঘরে কি কি হয়। তাহলে বাসর ঘর থেকে এই চাদরটা আমাকে থাকবো, এই চাদরটা নষ্ট হবো না, তাহলে এই চাদর সকালবেলা ধুবো কেটা? আমি কথা যে বাসর ঘর এটার মধ্যে তো করা যায়, এটা কি এমন কি খারাপ জিনিস? কি খারাপ জিনিস এমন এটার মধ্যে বাসর কইরা সকালবেলা তো আমি ভালো একটা চাদর দিবার চাইছি। ভালোবাসার মেয়েদের কথা। আচ্ছা আপু, আসলে উনি যেটা বলতে চাচ্ছে যে এই চাদরটা ওনার হাজবেন্ড বিদেশ থেকে পাঠাইছে, ওনার ইচ্ছা হচ্ছে এই চাদরটাতে ওনার হাজবেন্ডের নিয়ে ঘুমাবে। হ্যাঁ। তো আসলে আর একটা কথা হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, গাই বাছুরে মিল থাকলে নাকি গাছতলাতে অনেক কিছু করা যায়। তো আপনারা দুজন যদি ঠিক থাকেন তাহলে এই জায়গাও তো বাসর। ভাই এটা কিন্তু আপনি ভাই, খারাপ আমি কথা মেনে বললেন। নিতে পারবো না। আমার গাই বানালে আমার বাসুর বানালেন, আমার কি বয়স কম? ভাই আপনি ভেজালে ফেলা দিচ্ছেন কিন্তু ভাই। একটু শান্ত হন, আমি মানে একটা উদাহরণ দিলাম আর কি, যে গাই বাছুর মিল থাকলে নাকি গাছতলাতে অনেক কিছু করা যায়। উদাহরণের ছাই ভাই, লাগবে আপনি তো তো ভাই। বিয়ে করছেন নাকি? হ্যাঁ, সংসার তো করছেন। আপনার তো স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করছেন না? আমারও তো স্বপ্ন থাকে। তাছাড়া আমি ওনার বিষয়টা মানতেছি না কি জানো, ওনার যদি জেদ থাকে তাহলে আমারও জেদ আছে। এই চাদরে আমি বাসর করবই করব। বাবা রে বাবা, আমার স্বামীর টাকার বিলে দর্শক আসলে দেখতে পারতেছেন এই জায়গায় এমন একটা বিষয় যে হচ্ছে যে উনি এই চাদর দিতে চাচ্ছে না, উনার হাজবেন্ডকে নিয়ে এই চাদরে ঘুমাবে। আর উনি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাসর করে নাকি চাদরটা নষ্ট করে ফেলে। আসলে এই ধরনের চিন্তা ভাবনা ঠিক না। তো যাই হোক, আসলে এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াস নিয়েন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।